গাজায় যুদ্ধ শুরুর বছর না পেরোতেই মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধে অবতীর্ণ ইসরায়েল। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে লক্ষ্য করে গেল সপ্তাহেই জোরদার এবং বিস্তৃত পরিসরে বিমান হামলা শুরু করে যুদ্ধবাজ দেশটি। 2 দশকের ভয়াবহতম সংঘাতের শিকার হয়ে শুধু সোমবার লেবাননে হতাহত 2000-এর বেশি মানুষ। عدد الجرحى حتى الآن اللي استقبلت في المستشفيات 1024 جريح و27 مستشفى شارك في استقبال هذول الجرحى। এদিন হিজবুল্লাহর অস্ত্রের গুদাম রয়েছে দাবি করে 1000-এর বেশি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি ভূখণ্ডে 200-র বেশি রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ। এর মধ্যেই যুদ্ধের পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। The IDF strike 1300 এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এদিন হিজবুল্লাহর অস্ত্রের গুদাম রয়েছে দাবি করে 1000-এর বেশি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি ভূখণ্ডে 200-র বেশি রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ। এর মধ্যেই যুদ্ধের পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। The IDF strike 1,300 targets until now, including long-range cruise missiles, heavyweight rocket with 1,000-kilo warhead. We also struck a short and medium-range rockets and UAVs, all capable of attacking deep inside Israeli territory. בשבוע אחד אפשר לומר שנסראללה נשאר בודד בצמרת במובנים רבים. כוחות רדואן ספגו את המכה האנושה של חיסול כל הצמרת שלהם. ইসরায়েলি হামলার প্রাথমিক লক্ষ্য অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলকে বিচ্ছিন্ন করে ফেলা এবং হাজারো দখলদারকে ফেরত পাঠানো হলেও যুদ্ধের এ পর্যায়ে কোনোটিই খুব শিগগিরই ঘটবে বলে দৃশ্যমান নয়। বিশেষজ্ঞরা বলছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে উপত্যকার শাসক দল হামাসকে সহযোগিতার জন্য হিজবুল্লাহকে চড়া মাশুল গুনতে হলেও সমর্থনে ভাটা পড়ার সম্ভাবনা নেই। People of Lebanon, Israel's war is not with you. It's with Hezbollah. For too long, Hezbollah has been using you as human shields. Take this warning seriously. Don't let Hezbollah endanger your lives and the lives of your loved ones. Don't let Hezbollah endanger Lebanon. Please, get out of harm's way now. وعمليات التفجير والاستهداف الجوي واستهداف الضاحية الجنوبية لبيروت يمكننا التأكيد أن لا حرب، أن المقاومة سترد وهذا الرد سيكون بشكل مفتوح. نحن نتوقع توسع، تصعيد وإمكانية استمرار العدو بتنفيذ اغتيالاته. هذا لا يمنع أن المقاومة ستستمر بعملية إسناد। আগে থেকেই 40,000 মার্কিন সেনা মোতায়েন থাকলেও পরিস্থিতির ব্যাপক অবনতিতে মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগরে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে যোগ দিতে পারে আরেকটি বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং মার্কিন নৌবাহিনীর 2টি ডেস্ট্রয়ার ও ক্রুজার। আঞ্চলিক যুদ্ধক্ষেত্রের কেন্দ্র গাজা থেকে সরে গেছে লেবাননে, বলছেন বিশ্লেষকরা। দেখছেন না সমাধানের সম্ভাবনা। Chances of a political solution for a political compromise are very thin. The position of both parties are far that the number one arena of this war is Lebanon and is not Gaza anymore. এদিকে অবরুদ্ধ পশ্চিম তীরের জেনিন সহ বেশ কয়েকটি এলাকায় সহিংস অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। গাজার খান ইউনিসে ইসরায়েলের হামলা অব্যাহত। উপত্যকায় 354 দিনের ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 41,445 জনে, আহত প্রায় 96,000। নুজহাত কামাল, এখন বিশ্ব।